আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সুইট একটি কাঁচা আমের বার্মিজ আচার। খুব সহজে আর অল্প সময়ে এই বার্মিজ আচারটি তৈরি করা যায়। এটি খেতে খুবই মজা লাগে। কাঁচা আমের বার্মিজ আচার তৈরি করার জন্য প্রথমে আমি হাফ কেজি আম নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটি কাঁটারের সাহায্যে আমগুলোর খোসা ছাড়িয়ে নিব। আমার পরিবারে মাত্র 2 জন লোক, তাই আমি অল্প পরিমাণে তৈরি করতেছি। আপনারা আপনাদের পরিমাপ মতো নিয়ে নেবেন। আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে গোল গোল স্লাইস করে নিব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারেন। এখন আমি আমের ভিতরে থেকে বিচিগুলো বের করে নিব। সব আমগুলো একই নিয়মে কেটে নিলাম। আমের স্লাইসগুলো বেশি মোটা এবং বেশি চিকন করা যাবে না, মাঝামাঝি সাইজ করে নিতে হবে। এখন আমি 1 কাপ পরিমাপ চিনি দিয়ে দিলাম। তারপর হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। চিনিটা আমের সাথে মেশানোর পরে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে চিনিটা গলে যায়। এখন আমি একটি কড়াইয়ের ভিতরে 2-3টা শুকনা মরিচ ভালো করে একটু টেলে নিব। তারপর হাফ চা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। আমার আমের পরিমাপ কম, তাই আমি অল্প করে নিয়েছি। হালকা করে টেলে নেওয়ার পরে একটি কাঠের হামানদিস্তায় মশলাগুলো ভালো করে গুঁড়ি করে নিব। মশলাগুলো একদম মিহিম করতে হবে না, দানা দানা থাকলেই হবে। 10 মিনিট পরে চলে আসলাম। চিনিগুলো গলে পানি হয়ে গেছে। এখন চুলায় একটি কড়াই বসায় দিয়ে আমগুলো আমি তার ভিতরে দিয়ে দিব। এখন ভালো করে কিছু সময় নেড়ে চেড়ে নিব। এখন বলক উঠে গেলে আবার একটু নেড়ে চেড়ে দিব। খুব বেশি নাড়া যাবে না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। হাফ চা চামচ গুঁড়া মরিচ দিয়ে দিলাম। তারপর ভেজে গুঁড়ি করে রাখা সেই মশলাগুলো দিয়ে দিলাম। ক্যামেরার অপশনসে হাফ চা চামচ লবণ দিয়েছিলাম, সেটা দেখাতে পারিনি। এখন সবকিছু মিশিয়ে নিব ভালো করে। তারপর আবার একটু নেড়ে চেড়ে নিব। যখন দেখবেন এই পর্যায়ে চলে আসছে, তখন চুলার জালটা বন্ধ করে দিবেন, কারণ ঠান্ডা হয়ে গেলে আরো শুকিয়ে যাবে। ফাইনালি তৈরি হয়ে গেল কাঁচা আমের বার্মিজ আচার। এটা তৈরি করা খুবই সহজ। যারা কাঁচা আমের আচার খুবই পছন্দ করেন, টক মিষ্টি ঝাল, আমার রেসিপিটা তাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।